হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, লাইক করে ভিডিওটি দেখুন। পজিটিভ থাকতেই হবে, আর পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন। পজিটিভ না থাকলে পজিটিভ কিছুই জীবনে হবে না। তাই জন্য নেগেটিভটাকে দূরে রাখুন, রেখে নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে চলুন। এটাই বলবো, লাইক করে ভিডিওটা দেখবেন, পজিটিভ হয়ে দেখবেন, নাহলে কিন্তু আপনার এনার্জির সাথে কানেক্ট হবে না। আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। কমেন্ট কিন্তু লাইক কমেন্ট ভীষণ কম করছেন, দেখছেন প্রচুর মানুষ, কিন্তু লাইক কমেন্ট এত কম কেন বন্ধুরা? এগুলো তো ফ্রিতে দেখতে নেই, এটা কিন্তু আপনারা মনে রাখবেন সব সময়। ফ্রিতে কিন্তু কোনো কিছু কারোর থেকে যেমন নিতেও নেই, তেমন ফ্রিতে কিছু দেখতেও নেই। কারণ এটা আপনার সামনে আসা মানে মনে করবেন আপনার জন্যই রিডিংটা এসছে, আপনার সাথে কিছু না কিছু মিলবে, তাহলে সেটা তো ফ্রিতে দেখা উচিত নয় না। তো যাই হোক, আপনাদের ভালোর জন্য বলি বন্ধুরা, যদি এতে রাগ করেন, অসন্তুষ্ট হন, আমার কিছু করার নেই। আমি ভালো চাই, প্রত্যেকের ভালো চাই, প্রত্যেকের শুভকামনা করি। আমি ইউনিভার্সের কাছে সবার জন্য প্রে করি আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। হ্যাঁ, আপনাদের নেগেটিভ চিন্তা বেরিয়ে যাক, আপনারা পজিটিভ হন। আমি কিন্তু সবসময় এটা প্রে করি ইউনিভার্সের কাছে। তো যাই হোক, আজকে টপিক যেটা থাকবে, সে আপনার প্রতি দারুণ খবর এবং সুখবর, সে রিউনিয়ন চাইছেন। দারুণ খবর এবং সুখবর, সে কিন্তু রিউনিয়ন চাইছেন। দারুণ খবর এবং সুখবর, সে রিউনিয়ন চাইছেন। তাহলে তো দেখতে হচ্ছে কেন রিউনিয়ন চাইছেন, এটাই তো আমাদের দেখতে হবে না, যে কেন সে আবার রিউনিয়ন চাইছে আপনার সঙ্গে, কেন চাইছেন সেটাই দেখব। দারুণ খবর, সুখবর, আপনার সাথে সে রিউনিয়ন চাইছেন। থার্ড পার্টি ফার্স্টেই চলে এসছে, থার্ড পার্টি, 2 of Cups। সে মনে করেন আপনাকে, আপনার সাথে একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন আছে, সেই জন্যই সে রিউনিয়নটা চাইছেন। আপনাকে দেখছেন স্টারের মতন, আপনি একদম জ্বলছেন স্টারের মতন, এখন আপনাকে দেখছে তারার মতো সুন্দর, ভীষণ সুন্দর হচ্ছেন আপনারা। কেউ খুব রূপচর্চা করছেন বন্ধুরা, পার্লারে যাচ্ছেন, রূপচর্চা করছেন, আপনার মনের মানুষ কিন্তু ওই জন্য রিউনিয়ন চাইছেন, এবং আপনার জন্য কিন্তু প্রচুর আকর্ষণ ফিল করছেন। ওনার মনটা, আপনার বা আপনার মনের মানুষের মনটা কিন্তু খুব ভালো নেই, তবে ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন। উনি মানসিকভাবে হেরে গেছেন, উনি থার্ড পার্টির কাছে গিয়ে উনি হেরে গেছেন, সেটাই এখন উনি ফিল করছেন, এবং আপনার সাথে রিউনিয়ন চাইছেন। উনি না একটু ইনম্যাচুরিটি আছেন, পেজের কার্ড এসছে, পেজ অফ কাপস এসছে, মানে ইনম্যাচুরিটি আছে। মুন কার্ড, ভীষণ মন খারাপ ওনার, গ্রহণ লাগার মতন অবস্থা ওনার মনের। আর আপনাকে ভাবছেন যে এখন উনি মনে করছেন আপনাকে, যে আপনার সাথে একটা এমন কিছু কানেকশন আছে যেটা হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক, তার জন্য উনি কিন্তু ভুলতে পারছেন না আপনাকে, আপনার জন্য কষ্ট পাচ্ছেন। আর আপনার হয়তো কথাবার্তা এতটাই সুন্দর, আপনি যে কোনো মানুষকে বশ করতে পারেন। আপনার কথা বলার ধরন হতে পারে বা বোঝানোর ক্ষমতা হতে পারে, যে কোনো মানুষ হয়তো বশীভূত হয়ে যায় আপনার কথায়। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক আপনি করছেন বা আপনার পার্টনারও করছেন। এখানে হার্ডওয়ার্ক করছেন, হার্ডওয়ার্ক করে কিন্তু একটা ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন, এরকম একটা পজিশানে রয়েছেন। তো আপনার মনের মানুষটি এখন পুরোপুরি ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন, শুধু না রিউনিয়ন চাইছেন ভাগ্যের চাকাটা যাতে ঘোরে। আপনাকে দেখছেন যে ওয়ার্ল্ডের মতো, আপনি একটা ওয়ার্ল্ডের মতো একজন মানুষ, যে
ওনার কাছে আপনি তার পৃথিবী, মানে এতটাই উনি আপনাকে কি বলবো, শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং আপনাকে বিশ্বাস করেন। আপনার প্রতি প্রচুর বিশ্বাস ওনার মনের মধ্যে, যে আপনি কোনোদিন ঠকাবেন না, আপনি কোনোদিন ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না। এই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে পারছেন, যার জন্যই কিন্তু উনি এখন রিউনিয়নটা চাইছেন। কারণ থার্ড পার্টির কাছে উনি কিন্তু সেই ভালোবাসাটা পাননি, যে আশাটা নিয়ে গেছিলেন সেই আশাটা ওনার হয়তো পূরণ হয়নি, যার কারণে উনি এখন চাইছেন যে আপনার সাথে রিউনিয়নটা হোক। এবং এইটা যদি টুইন ফ্লেম বা হায়ার সোলমেট সম্পর্ক হয়ে থাকে তাহলে দুজনেই কষ্ট পাচ্ছেন বন্ধুরা। আপনি যদি মনে করেন আপনার পার্টনার কষ্ট পাচ্ছে না, ভুল হবে। আর আপনার পার্টনার যদি ভাবেন যে আপনি কষ্ট পাচ্ছেন না, সেটাও কিন্তু তার ভুল হবে। কারণ এখানে উনি একটু ইনোসেন্স আছেন ঠিকই, মাঝে মধ্যে ইনোসেন্সের মতো করে কাজ করে ফেলেন। কারণ একটা ছেলে মানুষই ভাব প্রত্যেকটা মানুষের মধ্যে হয়তো থাকে কম বেশি, কিন্তু কারোর মধ্যে একটু বেশি থাকে। সেই ছেলে মানুষটা ওনার মধ্যে একটু বেশি আছে, যার কারণে উনি ভুলভাল কাজ মাঝে মধ্যে করে ফেলেন। তার জন্য ওনাকে কিন্তু পস্তাতেও হয়, তার জন্য ইউনিভার্সের কাছে কিন্তু তাকে তার মাসুলটা দিতে হয়। এখন দেখুন, যেমন সারা রাত উনি ঘুমাচ্ছেন না, উনি আপনার কথা ভেবেই চলেছেন, আপনার ছবি দেখেই চলেছেন, আপনার দুঃস্বপ্ন দেখছেন, ভুলভাল স্বপ্ন দেখছেন যেটুকু ঘুমাচ্ছেন, আর রাত ভরে জেগে রয়েছেন। কেন? কষ্টে, যন্ত্রণায়। আজকে ভুল করে যেমন আপনার থেকে চলে গেছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু সেই ভুলটার মাসুল কিন্তু আজকে ওনার দিতে হচ্ছে। সেই থার্ড পার্টি ওনাকে কিন্তু পিঠ দেখিয়ে দিয়েছেন, মানে এমন ব্যবহার করেছেন যে সেখানে ভালোবাসার জায়গায় উনি নিরাশ হয়ে গেছেন। এখন উনি চাইছেন আপনার সাথে রিউনিয়ন। তাই দারুণ খবর, সুখবর বন্ধুরা, আপনাদের প্রিয় মানুষটি কিন্তু রিউনিয়ন চাইছেন এবং উনি অতি কষ্টে আছেন, মানসিক দিক দিয়ে, অন্য দিক দিয়ে নয়, সব দিক দিয়ে উনি ভালো আছেন, তবে উনি মনের দিক দিয়ে ভালো নেই। আর উনি কিন্তু পুরো ভীষণ একটা এমপ্রেসের মতো দেখছেন আপনাকে, যে এমপ্রেসের মধ্যে পাওয়ার, পজিশান সব কিছু আছে। দেখুন, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা পাওয়ার পজিশান এনার মধ্যে আছে, বসে আছে দেখুন রিল্যাক্সে। এমন পজিশান, ইনি কিন্তু হিলার হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে। এখানে প্লাস চিহ্ন আছে দেখুন বন্ধুরা, দুটো প্লাস আছে দেখতে পাবেন। এই প্লাস চিহ্নটা কোথায় থাকে? আমরা ডাক্তারখানায় গেলে দেখি, তাই না, যে এই ডাক্তারের মেডিকেল যে কোনো ওষুধের দোকানে আমরা দেখি যে প্লাস চিহ্নটাতে আছে। তার মানে কি বলুন, এই যে কোনো কাজ আপনি বা আপনার পার্টনার, ডাক্তার, নার্স, হিলার, যে কোনো কিছু কিন্তু হতে পারেন। আর সে দেখছেন আপনাকে, যে আপনি যদি মহিলা হয়ে থাকেন তো আপনাকে দেখছেন আপনি হিলারের কাজ করছেন, আপনি ভীষণ একটা পাওয়ার পজিশনে পৌঁছে গেছেন এবং আপনার মধ্যে একটা মাদারহুড ব্যাপার রয়েছে, আপনার মধ্যে ইমোশন রয়েছে, আপনার মধ্যে একটা সফটনেস ব্যাপার আছে, আপনার হৃদয়টা ভীষণ নরম, ভীষণ সফট, সেটা কিন্তু সে জানেন। হ্যাঁ, এবং উনি কিন্তু এখানেও দেখুন আপনাকে, আপনার যে ইনটিউশন পাওয়ার প্রচুর, সেটাও কিন্তু জানেন। আপনি ভীষণ স্ট্রং একটা পার্সন, বা আপনি একটা মায়া, আপনার মধ্যে মমতা, সে জিনিসগুলো যে আছে সেগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে অভাব ফিল করছেন। যে ওনাকে যে স্নেহ দিয়ে বা ভালোবাসা দিয়ে যে ভালোবাসাটা আপনার থেকে পেয়েছেন, সেই ভালোবাসাটা কিন্তু উনি থার্ড পার্টির থেকে পাননি, যার জন্য উনি প্রচুর কষ্ট পাচ্ছেন। এবং উনি চিন্তা করছেন যে এখান থেকে আপনার সাথে একটা রিউনিয়ন করবেন, ওনার ইচ্ছা আপনার সাথে রিউনিয়ন করবেন। যদি আপনি রাজি না হন, আপনি যদি সেই আগের কথা মনে করে কষ্ট দেন ওনাকে, তাহলে উনি হয়তো আর জীবনে, সংসার জীবনে থাকবেন না, ফ্যামিলিতে থাকবেন না। এবং উনি কিন্তু চিন্তাভাবনা করছেন সন্ন্যাস নেবেন। সন্ন্যাস নিয়ে উনি কিন্তু আধ্যাত্মিকতা পথ বেছে নেবেন, যে আধ্যাত্মিকতা পথে কি আছে আমি দেখব, এটাই আমি জানতে চাই। তো কেরিয়ার, ঘর বাড়ি, সংসার সমস্ত কিছু ত্যাগ করে উনি সন্ন্যাস নেওয়ার চিন্তাভাবনা কিন্তু করছেন। আর আপনাকে কিন্তু ভাবছেন যে একটা হায়ার সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্ক আছে, আর আপনাকে দেখছেন যে আপনি একটা এমপ্রেসের মতন রয়েছেন। আপনি কিন্তু হয়তো সবই ভুলে গেছেন বা কিছু এরকম ওনার আন্দাজ, কিন্তু আপনি যে একটা এতটাই ভালো মানুষ
এতটাই ভালো মানুষ আপনি, ইমপ্রেস যে মানুষটা, এই যে মহিলাটা, এই মহিলাটা কিন্তু ভীষণ ভালো একজন মহিলা, এনার মধ্যে সর্বগুণ আছে। আবার এমনও এখানে একটা দেখা যাচ্ছে, যদি কারোর ধরুন আপনারা বিবাহিত আছেন, কারোর প্রেগনেন্সিতে কোনো গন্ডগোল হচ্ছিল, আসছিল না, তো আপনাদের কিন্তু সেটা কিন্তু হবে। একটু ডাক্তার দেখান, চেষ্টা করুন, আপনাদের কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স রয়েছে বন্ধুরা। যে আমার বোনেরা বা ভাইরা মনে করছেন তাদের বউদের বা আপনারা বাবা হতে পারছেন না বা মা হতে পারছেন না, এবার কিন্তু সেই সময়টা ভীষণ ভালো সময় এসছে, এখন কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। আপনারা একটু চিকিৎসা করুন, যেখানে গেলে ভালো হয়, যেটা করলে ভালো হয় আপনারা করুন, করলে দেখবেন আপনাদের প্রেগনেন্সি কিন্তু হবে। এই 25-এ হওয়ার চান্স কিন্তু 2-3 মাসের মধ্যে, খুব 2-3 মাসের মধ্যেই চান্সটা রয়েছে। আপনাদের যাদের ইস্যু আসছে না তাদের কিন্তু ইস্যু আসবে। এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখব, যে দারুণ খবর এবং সুখবর, ইউনিয়ন চাইছেন আপনার মানুষটি রিউনিয়ন চাইছেন, দারুণ খবর, সুখবর। গাইডেন্স কার্ড কি বলছে দেখবো একটু। ওখানে তো এসছে টুইন ফ্লেম, হায়ার সোলমেট কানেকশন ভাবছেন আপনার পার্টনার বা আপনি। এখানে এসছে দেখুন, উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন, এখান থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে থার্ড পার্টির থেকে রক্ষা পাওয়ার জন্য উনি কিন্তু প্রে করছেন। আর প্রে করছেন যাতে আপনার কাছে আসলে আপনি না করে তাকে যাতে গ্রহণ করেন, কারণ আপনার স্পর্শ, আপনার ভালোবাসা, সেটাকে উনি ভীষণ মিস করছেন। আপনাকে ভীষণ একটা ভালো মানুষ হিসেবে কিন্তু দেখছেন, কারণ এখানে 9 অফ পেন্টিকেলস এসছে, আবার ম্যাজিশিয়ান চলে এসছে। দেখুন ম্যাজিক একটা কিছু হবে। আবার দেখুন বটম অফ দ্য কার্ডে জাজমেন্টের কার্ড এসছে। তো তবে বন্ধুরা, জেনারেল রিডিং সবাই কিন্তু নিজের মনে করে নেবেন না যে সবটাই আপনার, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। এখানে জেনারেল রিডিং হয় সেহেতু কিন্তু আপনাদের সবাই নিজের মনে করে ভাববেন না যে আপনারই রিডিং হচ্ছে। পার্সোনাল রিডিং ছাড়া কিন্তু নিজের করে একদমই ভাবা উচিত নয়। যেটুকু আপনার সাথে মিলবে সেটুকু আপনি নিন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিন। এখানে ম্যাজিশিয়ান এসছে, ম্যাজিক একটা কিছু ঘটবে, কারণ ম্যাজিশিয়ান দেখুন ভীষণ পজিটিভ একটা কার্ড। দুটো নেগেটিভ কার্ডের মধ্যে এতগুলো কার্ড এসছে, মানে পজিটিভ কার্ড। তো ম্যাজিশিয়ান কিন্তু যে কোনো নেগেটিভ ব্যাপারকে পজিটিভ করতে পারেন। তো ম্যাজিশিয়ান জানেন নিশ্চয়ই ম্যাজিশিয়ান কী কাজ করতে পারেন, কীরকম আমাদেরকে ম্যাজিক দেখান। তো এই জায়গাটা দেখা যাচ্ছে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন, বা আপনিও হয়তো প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর পরিশ্রম করছেন। সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা ম্যাজিক কিছু আপনাদের জীবনে আসবেন। উনি রিউনিয়ন চাইছেন, রিউনিয়ন কিন্তু হবে। এবার সবার যদি বলেন ভেবে নেন যে সবার জীবনে রিউনিয়ন হবে, সেটা কিন্তু নয় বন্ধুরা। কিছু মানুষের জন্য কিন্তু নতুনও কেউ আসছেন জীবনে। তো এটা যদি আপনাদের একটা টুইন ফ্লেম বা হায়ার সোলমেট কানেকশন হয় তাহলে আসবেন, নিশ্চয়ই আসবেন। এবার কিছু মানুষের তো আসবেন, নাহলে এনার্জিটা আসছে কেন? তো বন্ধুরা, আপনার মধ্যে যে গুণ রয়েছে সেই গুণগুলো উনি ভুলতে পারছেন না। উনি সেই জন্যই আবার আপনার একটা সুখবর নিয়ে উনি আসছেন যে আপনার সাথে রিউনিয়ন চান, কারণ আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে ভীষণ আপনি সাপোর্টিভ, কেয়ারিং, আপনার মধ্যে কিন্তু একটা প্রত্যেকের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার আছে, সব কিছু মেনে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। সিম্প্যাথি ব্যাপারটা আপনি ভীষণ বোঝেন সব কিছু, আপনার মধ্যে ভীষণ একটা মাদারলি নেচার রয়েছে। সেই ভালোবাসাটা ওই জন্যই উনি ভুলতে পারছেন না, যার কারণেই উনি আবার রিউনিয়ন চাইছেন। তাই দারুণ খবর, সুখবর বন্ধুরা, আপনাদের রিউনিয়ন কিন্তু করতে চাইছেন আপনার মনের মানুষটি। তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকবেন আপনারা প্রত্যেকে, আমার ভাই বোন যারা আছেন, বন্ধু যারা আছেন, বা আমার বড়রাও যদি দেখেন তাহলে
আমি চাইবো প্রত্যেকে আমার পাশে থাকুন। এইভাবে আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা ভিডিওটা। টাটা, আবার আসছি, পরের রিডিংয়ে দেখা হবে।